স্যালাইন কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। বিষ স্যালাইনের জেরে মৃত্যু হয়েছে প্রসূতির। ফের প্রশ্নের মুখে দাঁড়িয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। এমন পরিস্থিতিতে সল্টলেকে স্বাস্থ্য ভবন অভিযান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের। বুধবার স্যালাইন ইস্যুতে স্বাস্থ্য ভবনে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি নেতাদের। কিন্তু আগে থেকে জানানোর পরেও স্বাস্থ্য ভবনের কয়েকশো মিটার দূরেই ব্যারিকেড করে রাখা ছিল বিধাননগর পুলিশের তরফে, যার জেরে বেশ কিছুক্ষণ স্বাস্থ্য ভবনের বাইরেই দাঁড়িয়ে থাকেন বিরোধী দলনেতা। যদিও পরবর্তীতে ব্যারিকেড সরিয়ে স্বাস্থ্য ভবনের ভেতরে যেতে দেওয়া হয় তাকে। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশাসনের বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি চেয়ে স্লোগানও দেন তিনি। हमारी मांग है तुरंत ममता बनर्जी हेल्थ मिनिस्टर शुड अरेस्ट, हेल्थ सेक्रेटरी शुड अरेस्ट। এখানেই না থেমে আক্রমণের সুর আরো চড়িয়ে বলেন, যাদের এই স্যালাইন দেওয়া হয়েছে তাদের তালিকা প্রকাশ করুন। आप पिछले एक महीने ओनली 4 आदमी 4 माता के ऊपर ये सलाइन का प्रयोग किया, उनका लिस्ट चाहिए। आपका पास मेडिसिन का रजिस्टर भी है, पेशेंट का रजिस्टर भी है। একই সঙ্গে তিনি এও বলেন, যাদের এই স্যালাইন দেওয়া হয়েছে তাদের ভবিষ্যতে কিডনি বিকল হতে পারে। প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু অধিকারী। वो लोग ये सलाइन जिनको ऊपर एक्सपेरिमेंटली प्रयोग किया है, विष प्रयोग किया है, पॉइजन डाल दिया है अपने शरीर में, सबका किडनी खत्म होने वाला है। ये लिस्ट सार्वजनिक रूप से आना चाहिए। স্বাস্থ্য ভবন অভিযান শেষ করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় যান নন্দীগ্রামের বিধায়ক। সেখানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য সচিবের নামে এফআইআর দায়ের করেন বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস। আজকে মূলত এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব তার বিরুদ্ধে আমরা এফআইআর করলাম। তার গ্রেপ্তারের দাবি এবং মেডিকেল কলেজ পূর্ব মেদিনীপুরের যে প্রসূতি, পশ্চিম মেদিনীপুরের আজকে প্রসূতি যে মায়ের যে মৃত্যু হয়েছে, 3 জন এসএস কেমে ভর্তি আছে, তাদের কিডনি ড্যামেজ আছে। সারা বাংলা জুড়ে লক্ষ লক্ষ মানুষকে এই স্যালাইন দেওয়ার পরে আজকে তাদের শারীরিক অবস্থা খারাপ। যতক্ষণ না পর্যন্ত এই রাজ্যের এই মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর গ্রেপ্তার বরণ না হবে, তাকে অ্যারেস্ট না করা হবে, আমরা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের বিরোধী পরিষদ আছে, আমরা আমাদের আন্দোলন চাই। এদিকে এই ইস্যুতে বিজেপিকে বিনতে ছাড়েননি তৃণমূল নেতা কুণাল ঘোষ। শুভেন্দু অধিকারী নাটক করতে গেছিলেন। আমরা আবার বলছি, এই যে মেদিনীপুর প্রসূতির মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, নিন্দনীয় ঘটনা, সতর্ক হতে হবে। বিজেপির স্বাস্থ্য ভবন অভিযানকে কটাক্ষ করতে ছাড়েননি সিপিএম নেতা সুজন চক্রবর্তীও। 4 দিন পর বিরোধী দলনেতা আজকে তার এমএলএদের নিয়ে স্বাস্থ্য ভবনে গেছেন, বেশ করেছেন, কিন্তু 4 দিন লেগে গেল। এবং যখন যাবেন, যাওয়ার পারমিশন দেওয়া হবে, কিন্তু আটকে দেওয়ার মতন ভাব, এটা লড়াই ভাব লাগাও তৃণমূল বিজেপি। কেন? কারণ মানুষ রাস্তায় নেমেছে, বামপন্থীরা রাস্তায় নেমেছে, সেখান থেকে দৃষ্টি সরাবার জন্য একটু লড়াই ভাব দেখানো। তাহলে 4 দিন লেগে গেল বিরোধী দলনেতা। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়, পুষ্পার সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।